দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কারিগররা। এদিকে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। খুলনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুল, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির আয়োজন বলে দিচ্ছে দুর্গতি নাশিনী মা দুর্গা আসছেন মর্তে। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। খুলনা জেলায় এবছর দুর্গাপূজা হবে 791টি মণ্ডপে। মন্দিরে সাজসজ্জার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আলোকোজ্জ্বল সহ সাজসজ্জায় বৈচিত্র্যতা আনতে চলছে প্রস্তুতি। এবার রঙের কাজ 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। পূজা অর্চনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠতার কারণ নাই, কারণ সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। মন্দিরগুলোতে যে কোনো অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানার ফোর্স প্লাস আমার পুলিশ লাইনের ফোর্স অফিসাররা সবাই খুব যত্নের সাথে খোঁজখবর রাখতেছে। ময়মনসিংহ জেলায় 693 মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। এবারের উৎসব নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অত্যন্ত উৎসাহের সাথে এবং নিরাপদভাবে পূজার আয়োজনে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি। কিশোরগঞ্জেও বেশিরভাগ মণ্ডপে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও। ভক্তদের আশা, শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবার জেলায় 363টি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে থাকবেন পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও। প্রতিটা জায়গায় যাতে নিরাপত্তা 100% বিদ্যমান এবং নিশ্চিত নিরাপত্তা, এবং অফিসার ইনচার্জদেরকে বলা আছে কোথাও চুল পরিমাণ যাতে কোনো আমরা নিরাপত্তা ঘাটতি না পাই। শারদীয় দুর্গাপূজা হবে সর্বজনীন ও উৎসব মুখর, এমনই প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।